সৌদি আরবের দাম্মামের সবচেয়ে বড় মার্কেটের ভিতরে আমি আল নাখাইল মল। বোনের বাসায় গিয়ে কি দেখলাম, ছোট্ট পিচ্চি বাচ্চা প্রেম করতেছে। এটা কিভাবে সম্ভব? আসসালামু আলাইকুম, ইটস মি সাজ্জাদ রেজা এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যাব আমি দাম্মাম আমার বোনের বাসায় দেখা করার জন্য। দেন আমার সাথে যাবে নাজমুল। তো আমরা দুজন যাব। তো চলেন বেশি কথা না পারে, যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন এন্ড ফেসবুক পেজটা ফলো করুন। তো চলেন দেরি না করে আমরা ভিডিওতে যাই। ওকে, দেন সরাসরি গাড়িতে চলে আসলাম। আর গাড়িতে চলে এসে বসে একটা প্রথমেই সিগন্যালে পড়ে গেলাম। আর সিগন্যালে পড়লে আমার মাথা নষ্ট হয়ে যায়, কারণ সৌদি আরবের সিগন্যাল মানে 1 মিনিট ওয়েট করা লাগে। তারপর আমি ভাবি বাংলাদেশ থেকে ভালো, যেহেতু এটা টাইম মেনটেন করে চলা হয়। আর সৌদি আরবের আরেকটা জিনিস হলো, আপনি যদি গাড়ি স্পিডে চালান না, তাহলে আপনার উপর স্পিড ব্রেকারের উপর নির্ভর করে আপনার গাড়িতে জরিমানা আসবে। ঠিক আছে? আর সৌদি আরবের গাড়ি মনে করেন 140-এর উপর টান দিলেই আপনার জরিমানা চলে আসবে। তাই জন্য আমরা খুব সিম্পলভাবে নর্মালভাবে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো আমরা আছি এখন জুবাইল মেইন শহরে অ্যান্ড মেইন সিটিতে। আমি যেই জায়গার মধ্যে থাকি ওই জায়গাতে আছি। এই জায়গা থেকে আমি যাচ্ছি দাম্মাম বাহরাইন ব্রিজের কাছে সম্ভবত। খুব আর লোকেশনটা দিচ্ছে, বাট লোকেশন মতেই যেতে হবে। তো টাইম লাগবে কিছুক্ষণ, সর্বোচ্চ 1 ঘন্টার মতো লাগবে। কিন্তু আমি তো আর ভিডিওটা 1 ঘন্টা দেখাচ্ছি না আপনাদেরকে, আমি দেখাচ্ছি সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট। তো আপনারা ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই জলদি করে সাবস্ক্রাইব করে আপনিও জিতে নিতে পারেন আমাদের সব থেকে ব্লুটুথ হেডফোন চার্জার সহ আরও অনেক কিছু। তো তাহলে আর দেরি কিসের, আপনারা জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন অ্যান্ড ভিডিওটা একটা লাইক করেন, ভিডিওটা একটা শেয়ার করেন অ্যান্ড ভিডিওটা একটা কমেন্ট করেন। আপনারা সবাই জানেন সৌদি আরব একটা রসুলের দেশ, আল্লাহর দেশ। আর এই দেশ হলো মরুভূমির দেশ। এই দেশে গাছপালা দেখাই যায় না, তবু কিছু কিছু জায়গার মধ্যে এরকম গাছপালা দেখা যায় যে জায়গাটা পুরো বাংলাদেশের মতন লাগে, যে জায়গাটাতে আসলে আপনি পুরো বাংলাদেশের ফিল পাবেন। তো সেই জায়গার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আর এই জায়গাটা হলো রয়্যাল কমিশনার, যেটা পৃথিবীর মধ্যে খালি 3টাই আছে, তার মধ্যে সৌদি আরবে 2টা। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গায় হলো রয়্যাল কমিশনার, 3টা রয়্যাল কমিশনার আছে। তার মধ্যে সৌদি আরবের মধ্যে আছে 2টা, আরেকটা মনে হয় সম্ভবত আমেরিকা বা অস্ট্রেলিয়াতে আছে। তো সেই রয়্যাল কমিশনের উপর দিয়ে আমি সবসময় যাতায়াত করি যখন আমি দাম্মামে যাই তখন। দেন আমি এখন আছি মরুভূমির মাঝখানে, যেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হলেও দেখার মতো কেউ নাই, যেখানে আপনি মরে গেলেও কাজ করতে করতে মরে গেলেও দেখার মতো কেউ নাই, এমন জায়গায় আমি বর্তমানে আছি। আর এই জায়গার মধ্যেই কাজ করে বাঙালি হাজার হাজার জাতি। আর বাঙালিরা সম্ভব হলো, বাঙালিরা বেশিরভাগ লেবারে কাজ করে, বাঙালিরা কাজ শিখে আসে না বা পড়ালেখা শিখে আসে না। তাই জন্য সবচেয়ে সমস্যা হলো তাদের বেতন কম হয় বা আরও ভোগান্বিত হতে হয়। তারা যদি একটা কাজ শিখে আসতো তাহলে তাদের অনেক ভালো হতো। তো দেন দেখতে দেখতে চলে আসলাম আমি আমার ভাগিনার কাছে। তো চলে আসলাম বোনের রুমে। দেন আমরা খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়া করে আবার বের হয়ে যাব আমরা। তো ভাগিনা আমার কোলে অনেক সুন্দরভাবে শুয়ে আছে, বেটা তো পুরো মাশাআল্লাহ ভালোভাবে শুয়ে আছে। তো আমি যে দেখাইছিলাম প্রথমবার স্কিপে, ওই যে দেখেন মেডি প্রেম করতে আছে। এই যুগের বাচ্চা প্রেম না করলে কি হয়? আর আমার কষ্ট হলো আমি জীবনে একটা প্রেম করতে পারলাম না, এটা আমার সবচেয়ে বড় দুঃখ থেকে যাবো। ছোট্ট বাচ্চা প্রেম করে, কিন্তু আমি প্রেম করতে পারতাম না। আসলে প্রেম করবো না কেন? এই যুগের বাচ্চারা মোবাইল বুঝবো না কেন? বুঝবই, কারণ তাদের মা বাবা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, তাই জন্য বাচ্চারা প্রেম করতে শিখে। তো আর বেশি দেরি করলাম না, তো রুম থেকে বের হয়ে গেলাম। তো রুম থেকে বের হয়ে আমি চলে যাচ্ছি ভাইয়ার সাথে দেখা করার উদ্দেশ্যে। দেন আমার অনেক আবেগ আমার ভাই, দেন ভাইয়ের সাথে অনেক বছর পরে দেখা আমার বড় ভাই। আমার তো আপন বড় ভাই নাই, তাই জন্য আমার ভাইয়াকে আমি পুরো আপন বড় ভাইয়ের মতন দেখি। এই যে ভাইয়া সামনে, দেন ভাইয়া ভিডিওর সামনে আসতেছে না। তো আমাকে ঘোরাতে নিয়ে আসলো সৌদি আরব। আমি যে বলেছিলাম আপনাদেরকে সৌদি আরব দাম্মাম আল নাখাইল মল, যেটা দাম্মামের মধ্যে সবচেয়ে দামি মার্কেট, যেটার মধ্যে কোনো আজনবী নেই। আজনবী মানে আপনারা বুঝবেন, আজনবী মানে সৌদিয়ান ছাড়া অন্য কোনোরা এটার মধ্যে আসে না। তো আমি আছি বর্তমানে সেই মার্কেটে। আর এত ভিআইপি, এটা ঢাকা বসুন্ধরা 5-6টার সমান হবে এই মার্কেটটা। তাও আমরা ফুল ঘুরতে পারি নাই। ঠিক আছে, আমরা ফুল ঘুরতে পারি নাই, কয়েকটা এরিয়া ঘুরছি। এটা হলো গেমিং পয়েন্ট, নো সরি, এটা সিনেমা হল। এখানে 2টা সিনেমা হল আছে। ও আমাকে ডাকতেছো, আমি আসতে পারবো না তোমার কাছে, কারণ আমার সাথে আমার বড় ভাই আছে, তাই জন্য আমি তোমার কাছে আসতে পারবো না। তো আমরা চলে আসলাম গেমিং পয়েন্টে। দেন গেমিং পয়েন্টটা ছিল একটা সৌন্দর্যের একটা এরিয়া। গেমিং পয়েন্টে আপনি যে কোনো গাড়ি চালাতে পারবেন, অনেক রেসিং কার আছে ওইখানে চালাতে পারবেন। বাট রেসিং কার চলে রিস্কার মতো, রিস্কাও এর থেকে জোরে চলে। দেন আমি ঘোরাঘুরি অনেকক্ষণ করে ফেললাম, ভিডিওটা অনেক বড় করে ফেললাম। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। অ্যান্ড আমার কথাতে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই আপনারা সবাই। তো ডোন্ট ফরগেট টু শেয়ার, আপনারা ভিডিওটা আসলেই শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, সবাই ভিডিওটা শেয়ার করে দেন অ্যান্ড ভিডিওতে একটা লাইক করে দেন, পেজটা ফলো করে দেন।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, দামি জিনিসের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।